বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া চলছে। জোয়ারে মেঘনা নদীর পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে বলে জানিয়েছে ভোলা পানি উন্নয়ন বোর্ড। এদিকে লঘুচাপের প্রভাবে আগুনমুখা, দারছিড়া, বুড়াগৌরাঙ্গ ও রাবনাবাদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়েছে। এতে পটুয়াখালীর রাঙাবালির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল থেকে ভোলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নৌবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। ভোলা, মনপুরা, হাকিমুদ্দন, চরনিজাম সহ ৫টি অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। তবে ইলিশা, লক্ষ্মীপুর, ঢাকা রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। জোয়ারের কারণে ভোলার ইলিশা ফেরিঘাট ডুবে যাওয়ায় ৩ থেকে ৪ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গাড়ি নিয়ে আসছি ইলিশা ফেরিঘাটে, কিন্তু এখানে জোয়ারের পানির কারণে পল্টন ডুবে যাওয়ার কারণে আমরা ফেরি গাড়ি উঠাইতে পারতেছি না। পুরো পানিতে জোয়ার উঠা বইরা গেছে। এখন এই ৫টা বাজে এখনো যাইতে পারি নাই। গাড়িও ছাড়তেছে না, ফেরিও ছাড়তেছে না। কারণ আমরা এইভাবে কষ্ট থাকলে তো আমাকে জীবন চলবো না। জোয়ারের সময় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকে কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গরুভাঙা, মধ্য চালিতাবুনিয়া, গোলবুনিয়া ও বিবি হাওলা গ্রাম। এদিকে উপজেলার চরমন্তাজ ইউনিয়নে নিচু এলাকায় জোয়ারের পানি ঢুকেছে। স্থানীয়দের অভিযোগ, চালিতাবুনিয়া ও চরমন্তাজের চর আন্ডা এলাকার বেড়িবাঁধ দীর্ঘদিন ভাঙা থাকলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। মিনিমাম ৪ থেকে ৫ ফুট পানি বেশি হয়েছে, যার কারণে চালিতাবুনিয়ার সমস্ত জায়গা, নদী নালা, আপনার পুকুর পুষ্কুনি সব কিছু অনেকের মাছ চলিয়ে গেছে। আমার নিজেরই এই যেমন এই ঘরটায় অনেক মালামাল আছে, মালামালকে ভাসিয়ে নিয়ে গেছে। এখন পর্যন্ত আমার ঘরে কোনো পাকশাক করতে পারি নাই। বেড়িবাঁধ মেরামতের পাশাপাশি স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শাকিলা সিথি, ৭১।